সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। এই বাংলার শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা যেন কোনো বেআইনি কাজে যুক্ত না হয় এবং সাধারণ মানুষের প্রতিও তাদের যে দায়বদ্ধতা, দায়িত্ববোধ রয়েছে সেটিকে হৃদয়ে ধারণ করে তারা যেন নিজেদের দায়িত্বশীল আচরণের মধ্যে সংক্ষিপ্ত রাখেন। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা সবসময় শিক্ষার্থীদের কাঁধে ভর করে, তাদের মাথাকে কাজে লাগিয়ে, তাদের মেধাকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করে এই দেশকে, এই দেশের অগ্রগতিকে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা সেটিকে বিঘ্নিত করার চেষ্টায় মগ্ন রয়েছে, সেই ধরনের লোকজনের এই আন্দোলনে সম্পৃক্ততা আমাদেরকে সত্যি উদ্বিগ্ন করে, ভাবিয়ে তোলে। কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে বাহাত ঝুঁকিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে, সেটির ফলাফল কিন্তু ভালো নয়। নারী কোটা নিয়েও একটি নির্দিষ্ট শ্রেণীর কতিপয় লোকের, গুটি কয়েক লোকের আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। আমি প্রশ্ন রাখতে চাই, এদেশের নারীরা যদি কোনো সুবিধা পায়, সেটি কি শুধুমাত্র আপনার আমার বোনই পাবে বা আপনার আমার মা মেয়েই পাবে? এটি সকল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। তাহলে এখানে সমস্যাটি কোথায়? জেলা কোটা নিয়ে কথা হচ্ছে। জেলা কোটার ফলে কি কোনো নির্দিষ্ট জেলার লোকজন সুবিধা পাচ্ছে? না, অবশ্যই না। জেলা কোটার মাধ্যমে যেটি নিশ্চিত করা হয়, পশ্চাৎপদ যেই জেলাগুলো রয়েছে কিংবা যেই জেলাগুলো থেকে তুলনামূলকভাবে উচ্চ চাকরিতে অংশগ্রহণ কম, সেই জেলাগুলো থেকেও যেন সমানভাবে মানুষ উঠে আসে। এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটি প্রতিচ্ছবি, যে বাংলাদেশের কোনো জেলায় জেলায় কোনো ভেদাভেদ থাকবে না। 64 জেলার সকল জেলায় সমানভাবে মানুষ উপরের স্তরে উঠে আসবে। এক্ষেত্রে সমস্যাটি কোথায়? সেই প্রশ্ন তো আজকে রাখতেই হয়। যে সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক ইস্যুতে আন্দোলন করেছে, শান্তিপূর্ণ উপায় বেছে নিয়েছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। যেখানে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ ইতিমধ্যেই পূরণ করা হয়েছে, সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে? আজকে প্রান্তীয় অঞ্চলের নিম্নবর্গীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, তাদের একটি প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুরক্ষামূলক নীতি থাকা প্রয়োজন, সেটি আমরা কথা বলছি। সার্বিকভাবেই এটি একটি পলিসি ডিসকাশনের বিষয়। এটি আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বারবার বলছি, এটি মব জাস্টিস কিংবা স্পট ডিসিশনের কোনো বিষয় নয়।